বিয়েতে স্টারডাম পরে যাবে, বিয়েটা কিছুদিন পরে করি না, সবাই তখন বিবাহিত আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমি একমাত্র ব্যাচেলার। তাই তো মনে হয় সবাই কিন্তু বাংলাদেশের সালমান খানই বলে। আমি 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 প্রাউড ফিল করি এবং সব নারীরা বলে, এটা কেউ আস্তে আস্তে বলছে, সবাই বলছে আরো পরে করো, আমাদের থাকো, সবাই বলছে পরে করতে, পরেই করি। আল্লাহর হুকুম হলে তখন করবো। আমার রূপের রহস্য সবসময় বলেছি, ঠিক মতো খাওয়া দাওয়া, জিম আর মানুষের ভালোবাসা, এটা আমার রূপ। প্রায় 2 বছর চুল কাটেনি। কেন কাটেনি? জায়েদ খান তাকে নিয়ে সবসময় বা প্রায় সময় তাকে দেখা যায় শিরোনামে থাকতে, এবং সেই নিয়ে ফ্রেন্ডস আজকে ভিডিওটা চলো আজকে শুরু করি। একের পর এক অদ্ভুতের কর্মকাণ্ডের জন্য প্রায় ভাইরাল হন অভিনেতা জায়েদ খান। সেই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলে তুমুল আলোচনা। নানা রকম মন্তব্যের কারণে নিয়মিত শিরোনামে থাকেন এই অভিনেতা। তবে চলতি বছরের শুরুতে জানা গেল জায়েদ খানের সিনেমার খবর। সেই কোন সিনেমাটি? তাহলে ফ্রেন্ডস দেখতে থাকো। জায়েদ খান অভিনীত সোনার চর নামে সিনেমা সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। জানা গেছে চলতি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সেন্সর বোর্ডে ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়েছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক জাহাঙ্গীর সিকদার। সোনার চর সিনেমা প্রসঙ্গে জায়েদ খান বলেন, আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি শ্রম দেওয়া সিনেমা সোনার চর। এই সিনেমায় আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির নাম মানিক। মানে এই মুভিতে যে চরিত্রটা করবে সেই চরিত্রের নাম হচ্ছে মানিক। চরিত্রের প্রয়োজনে প্রায় 2 বছর চুল কাটেনি। এই চরিত্রটা করার জন্য ফ্রেন্ডস 2 বছর চুল কাটেননি। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারছো যে জায়েদ খানের একটি অন্যরূপে মুভি আমরা দেখতে চলেছি। এবং ফ্রেন্ডস তার চরিত্রে বড় বড় চুল নিয়ে কেমন লাগবে। এর আগে আমরা দেখেছি প্রিয়তমা বড় চুল নিয়ে ফাটিয়ে দিয়েছিল শাকিব খান। চরিত্রের প্রযোজন প্রায় 2 বছর চুল কাটেনি। লম্বা সময় ধরে চুল বড় করেছি, নিজেকে ভেঙেছি, গড়েছি। এখানে বদলে যাওয়া এক জায়েদ খানকে আবিষ্কার করবেন দর্শক। তিনি আরও বলেন, শুধু আমি নয়, সিনেমা প্রতিটি চরিত্রে ইউনিক, সবাই অনেক পরিশ্রম করেছেন। পরিচালক জাহিদ হাসান ভাই নিজে কেটেছেন এক ভালো ও উপভোগ সিনেমা উপহার দেওয়ার জন্য চেষ্টা করছি। আমরা তার নির্দেশনায় নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমি একটা বিষয় লক্ষ্য করছি, সোনার চর নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। শুটিংয়ে অনেক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সিনেমাটি পরিচালক জানিয়েছেন সব প্রক্রিয়া সম্পন্ন করে সিনেমাটি সেন্সরের জন্য জমা দেওয়া হয়েছে। সেন্সর পাওয়ার পরে মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হবে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সিনেমাটি মুক্তি পাবে। এই সিনেমায় জায়েদ খান ছাড়া আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, স্নিগ্ধা, সৈয়দ সেলিম, শবনম পারভিন প্রমুখ। তো ফ্রেন্ডস আমরা জায়েদ খানের নতুন রূপে নতুনভাবে আমরা সোনার চর মুভি দেখতে চলেছি। এবং ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে। টেক কেয়ার।